জরুরি নয়। মুকুট পরে শঙ্খ, পদ্ম, গদা, চক্র হাতে নিয়ে সুসজ্জিত বেশে বাঁশি বাজাতে বাজাতে ভগবান আমাদের সামনে প্রকট হবেন। তিনি যেকোনো রূপেই আমাদের সামনে আসতে পারেন। একদমই, এটা শুনুন। একজন ব্যক্তি যিনি ঈশ্বরের পরম ভক্ত ছিলেন, তিনি প্রতিদিনই ঘরে বানানো কোনো না কোনো খাবার নিয়ে মন্দিরে আসতেন। ভগবানের মূর্তির সামনে নিবেদন করতেন। তো একদিন ঘরের তৈরি লাড্ডু নিয়ে ব্যক্তি মন্দিরের উদ্দেশ্যে যেতেই নিয়েছেন। ঠিক সেই মুহূর্তে ব্যক্তির স্ত্রী পথ আটকে দাঁড়ালেন। কড়া সুরে বলতে লাগলেন, তুমি প্রতিদিন ঘরে বানানো খাবার নিয়ে মন্দিরে যাও, মূর্তির সামনে রাখো। ভগবান কোথায়? খায় তো মাছি, মৌমাছি, পিঁপড়ে, বিড়াল, কুকুরেরা। আমি এইভাবে ঘরের খাবার নষ্ট করতে দেব না। আজ যদি তুমি ভগবানকে খাইয়ে আসতে পারো তো ভালো। তা না হলে আগামীকাল থেকে আমি আমার সংসারের একটি দানাও মন্দিরে নিয়ে যেতে দেব না। কথাগুলি শুনে ব্যক্তির অনেক খারাপ লাগলো। তিনি কোনো উত্তর করলেন না। নির্বাক হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন। পথে যেতে যেতে তিনি স্থির করলেন, আজ তিনি সামনে থেকে ভগবানকে খাইয়ে তবেই বাড়ি ফিরবেন। প্রতিদিনের মতো যথারীতি ব্যক্তি মন্দিরে এলেন। ভগবানের মূর্তির সামনে খাবার রাখলেন। অন্যদিনের মতো তিনি বাড়ি ফিরে এলেন না। মন্দিরে মূর্তির সামনে বসেই রইলেন। সকাল পেরিয়ে দুপুর হলো। ভগবান এলেন না। মন্দিরের পুরোহিত ব্যক্তিকে বললেন, তুমি বৃথাই বসে আছো, ভগবান আসবেন না। দু চারজন করে মানুষেরা মন্দিরে আসতে লাগলেন। তারা ব্যক্তির এমন কাণ্ড দেখে হাসাহাসি করতে লাগলেন। ব্যক্তি তাদের দিকে ভ্রুক্ষেপ করলেন না। তাদের কথায় কর্ণপাত করলেন না। তিনি জেদ করে বসে রইলেন। দুপুর গড়িয়ে বিকেল হলো। একে একে মাছি, মৌমাছি, পিঁপড়েরা এলো। ব্যক্তি তাদেরকে তাড়িয়ে দিলেন। সন্ধ্যা হলো। একজন অভুক্ত ভিখারিও এলেন। ব্যক্তি তাকেও তাড়িয়ে দিলেন। এরপর রাত হলো। ভগবান এলেন না। মন্দিরের পূজারী মন্দিরের দ্বার বন্ধ করতে নিলেন। ব্যক্তি নিরাশ হয়ে ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমার স্ত্রী ঠিকই বলেছিল, তুমি নিতান্তই পাথরের মূর্তি। এটা বলেই ব্যক্তি রাগে দুঃখে ভগবানের সামনে রাখা খাবার মন্দিরের বাইরে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। তৎক্ষণাৎ একটি কুকুর এসে লাড্ডু খেতে নিল। অবশিষ্টাংশ খেতে একে একে মাছি, মৌমাছি, পিঁপড়েরাও এলো। ব্যক্তি হতাশ হয়ে বাড়ি ফিরলেন। ব্যক্তির স্ত্রী কঠিন স্বরে ব্যক্তিকে বেশ কয়েক কথা শুনিয়ে দিলেন। রাতে ব্যক্তির স্বপ্নে ভগবান এলেন। তিনি ব্যক্তির উদ্দেশ্যে বললেন, তুই আজ এ কি করলি? প্রতিদিন তুই আমাকে কত যত্ন সহকারে খাবার খাওয়াস, আর আজ ধুলো মেশানো খাবার আমাকে খেতে দিলি। মাছি হয়ে এলাম, মৌমাছি হয়ে এলাম, পিঁপড়ে হয়ে এলাম, স্বয়ং মানুষ রূপেও এলাম, তবু তুই আমাকে খেতে দিলি না। শেষে কুকুর রূপে ধুলো ময়লা মেশানো খাবার আমাকে খেতে হলো। কাল থেকে আর এমনটা যেন করিস না। সকালে ব্যক্তি চোখ মেললেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এমন ভুল আর তিনি কখনোই করবেন না। হ্যাঁ বন্ধু, একদমই। অন্তর থেকে আপনি তার জন্য যা করবেন, তিনি যে কোনো ভাবে, যে কোনো সময়, যে কোনো রূপেই তা গ্রহণ করবেন।